কোনো রকম বেশি ঝামেলা ছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ডিমের চপ বানিয়ে দেখাচ্ছি। সহজভাবে রেসিপিটা শেয়ার করছি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই চপটাকে বানিয়ে নিতে পারবেন সহজভাবে। ডিমের চপ তৈরি করার জন্য মূল রেসিপিতে চলে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আগে থেকে ডিম আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ম্যাশ করে নেব। আলু ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচটাকে তেল দিয়ে টেলে লবণ দিয়ে ভেঙে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা ডিম নিয়েছি, ডিমটাকে ছিলে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আলুর পুরের ভিতরে ডিমটাকে দিয়ে দিতে হবে। এইভাবে আলুটাকে চ্যাপ্টা করে ডিমটাকে ভিতরে দিয়ে দিচ্ছি। মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। একইভাবে সবগুলো চপ বানিয়ে নেব। চপ বানানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো আর নিয়েছি আটা, দুইটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। এইখানে আর কিছু দেব না। লবণ দিয়ে মিশিয়ে নেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। ব্যাটারটা দেখতে এরকম হয়েছে। এবার আমি চপগুলোকে ভেজে নেব। চপ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে চপটাকে চুবিয়ে ভেজে নেব। ব্যাটারে খুব ভালো করে কুট করে নিয়েছি। এই পর্যায়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর একইভাবে পরেরগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল বিকালের জন্য মজাদার এই ডিমের চপ নাস্তাটা। সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।